সকলেই শুনি, মানুষ মরে যায় গলে সরে পচে শেষ হয়ে যায়, কিন্তু তার মরে যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও তিনটি কাজ তার এমন থাকে যার সে উপকার মরার পরে পেতেই থাকে। তার মধ্যে একটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে যদি সে এমন কোনো শিক্ষা ছেড়ে যায়, এমন কোনো জ্ঞান মানুষকে শিখিয়ে যায় যে তার মৃত্যুর পরেও সেটা চর্চা হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, তাহলে তার এই ছেড়ে যাওয়া জ্ঞানের পরিবর্তে তার মৃত্যুর পরেও সে উপকৃত হতেই থাকবে। এটা হচ্ছে দিনের জ্ঞানের ফায়দা এবং উপকারিতা। এবার আসুন, দিনের জ্ঞান কত মহান, তার মর্যাদা কত উচ্চ এবং তার গুরুত্ব কত বেশি, সেটা আমরা কিছু কোরআনের আয়াত এবং আহাদিসের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সে সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে আমি অতীব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব, তারপরে আমরা অন্য দিকে চলে যাব। দেখুন, যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করে, দুনিয়ার জ্ঞানের কথা আমরা আলোচনা করলাম, এখন চলছে দিনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান। যদি কোনো ব্যক্তি এই শিক্ষায় শিক্ষিত হতে পারে, এই জ্ঞানে গুণান্বিত হতে পারে, তাহলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে এমন ব্যক্তির মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ করেছেন। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ঘোষণা দিয়ে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনয়ন করেছে এবং যারা জ্ঞান অন্বেষণ করেছে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাড়িয়ে দেন, নিজেই বৃদ্ধি করে দেন। কত মর্যাদা, কত সম্মান একটি আয়াত থেকে আমরা বুঝতে পারি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, এবং ফেরেশতারাও এই সাক্ষী প্রদান করে, এবং যারা আহলে ইলম, যাদের কাছে দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা রয়েছে, তারাও এই সাক্ষ্য প্রদান করে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন যে উলামাদের কত সম্মান এবং মর্যাদা তার অনুমান এই আয়াত থেকে করা যেতে পারে। সেটা এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাক্ষ্যের কথা উল্লেখ করেছেন, তার সাথে সাথে ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন, এবং তার পরে পরেই উলামাদের কথা উল্লেখ করেছেন। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের সাথে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা দ্বীনের জ্ঞানে গুণান্বিত হয়, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি বাড়িয়ে রেখেছেন। বরং আপনি বিস্মৃত হবেন, আপনি হতভম্ব হবেন, আপনি রীতিমতো আশ্চর্যকিত হবেন এই কথা শুনে যে কোরআনের একটি আয়াতের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পূর্বে দ্বীনের শিক্ষার কথা আলোচনা করেছেন। ওয়াকাল الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে এবং যাদেরকে ঈমান দেওয়া হয়েছে, তারা কিয়ামতের দিনে বলবে যে তোমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাগ্যের মধ্যে এখন পর্যন্ত দুনিয়াতে অবস্থান করেছিলে। আয়াতের দিকে আমি যেতে চাইছি না, যেটা আপনাকে বোঝাতে চাইছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উতুল ইলমা ওয়াল ঈমান, যাদের ইলম দেওয়া হয়েছে এবং ঈমান দেওয়া হয়েছে, মানে ঈমানের কথাটা আল্লাহ তাআলা পরে উল্লেখ করছেন আর ইলম এবং শিক্ষার কথাটা আগে উল্লেখ করছেন। সেটা কেন? মুফাসসিরিনে কিরাম বলেন এটা এই জন্য যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ঈমান, কোনো ব্যক্তির বিশ্বাস, কোনো ব্যক্তির তাসদীক সঠিক হতে পারে না, কোনো ব্যক্তির ইসলাম সঠিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ইলম না থাকবে। যদি কোনো ব্যক্তির মধ্যে দ্বীনের ইলম না থাকে, দ্বীনের শিক্ষা না থাকে, তাহলে তার ঈমান সঠিক হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, যে হে মুহাম্মদ, প্রথমে তুমি জানো, প্রথমে তুমি ইলম অর্জন করো, প্রথমে তুমি শিক্ষায় শিক্ষিত হও এই কথা সম্পর্কে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, তারপরে তুমি তোমার গুনাহের জন্য এবং মুমিনদের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো। অর্থাৎ প্রথমে জানো, প্রথমে ইলম অর্জন করো, তারপরে তুমি আমল করো। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর মধ্যে একটি অধ্যায় কায়েম করে বলেন বাবুল
ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে প্রথমে ইলম অর্জন করতে হবে, তারপরে কথা বলতে হবে, তারপরে আমল করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমল ঠিক হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কোনো বক্তার বক্তব্য ঠিক হতে পারে না, কোনো আলোচকের আলোচনা ঠিক হতে পারে না, কোনো কথা বলা মানুষের কথা ঠিক হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে শরীয়তের জ্ঞান না থাকবে। বরং আপনাকে আমি আরেকটি পয়েন্টের কথা বলে যাই, কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবে না, প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, যদি দ্বীনের জ্ঞান তার অন্তরের মধ্যে না থাকে। আপনি বলবেন কেমন করে? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনাকে মালদা যেতে হবে, এই কথা আপনি জানেন, কিন্তু মালদা যাওয়ার রাস্তা আপনার জানা নেই। আপনি যেতে পারবেন? মালদার রাস্তায় আপনি জানেন না, কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না। আপনি মনে করছেন যে জিজ্ঞাসা করে চলে যাবো, আপনি জানেন না, আপনার রাস্তাই জানা নেই, আপনাকে যেতে হবে মালদা, যাবেন কেমন করে? সম্ভব নয়। রাস্তার জ্ঞান যদি না থাকে মানুষ যেতে পারে না। অনুরূপ আমাদের প্রত্যেকেরই জানা আছে যে আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের মঞ্জিল হচ্ছে কোথায়? জান্নাতে। আল্লাহকে সন্তুষ্ট করে আমরা কোথায় যেতে চাই? জান্নাতের মধ্যে। জান্নাতে তো আমরা ছিলাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি এবং আমাদের মঞ্জিল, আমাদের দেশ তো প্রকৃতপক্ষে জান্নাত, সেটাই হচ্ছে আমাদের বাসস্থান। আমরা সেখানে যেতে এসেছি, তার জন্যই আমল করতে এসেছি। তো জান্নাতে যেতে হবে, জান্নাত হচ্ছে আমাদের গন্তব্য, সেটা হচ্ছে আমাদের মঞ্জিল, কিন্তু পথটাই হচ্ছে দ্বীনের ইলম। যদি আপনি না জানেন যে কেমন করে জান্নাত যাব, তাহলে আপনি জান্নাত যাবেন কেমন করে? আর জান্নাত যেতে হবে যেই মাধ্যমে, সেই মাধ্যমটা জানার নামই হচ্ছে দ্বীনে ইলম, দ্বীনি ইলম, শরীয়তের ইলম, ইসলামের শিক্ষা। অর্থাৎ আপনাকে জানতে হবে আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদ আপনাকে জানতে হবে, আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই ঈমানের মাধ্যমে, এই তাওহীদের মাধ্যমে, রাসূলের ইত্তিবা এবং অনুসরণের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এবং এই সমস্ত বিষয়কে জানার নামই হচ্ছে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই জন্য আমি বললাম যে দ্বীনের শিক্ষা ব্যতীত কোনো মুসলিম প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে না, কোনো মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইলমের, দ্বীনের ইলম অর্জন করে তাদের সম্পর্কে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে আল্লাহর রাসূল আপনি ঘোষণা দিয়ে বলুন যে যারা জানে এবং যারা জানে না, যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত আর যারা মূর্খ এবং অজ্ঞ, তারা কখনো সমান হতে পারে না। এবং এই কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফুটিয়ে তুলে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, যে একজন আলিমের মর্যাদা, একজন আলিমের ফজিলত একজন আবিদ ব্যক্তির উপরে, একজন ইবাদতকারী ব্যক্তির উপরে সেরকমই যেরকম পূর্ণিমার রাতে চন্দ্রের ফজিলত এবং মর্যাদা হচ্ছে অন্যান্য নক্ষত্র এবং তারকা রাজির উপরে। উদাহরণ খুব সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ এবং উপমা কোনো সামান্য উপমা নয়। আমরা জানি পূর্ণিমার রাত্রে চন্দ্র অত্যন্ত ঝকঝকে টলটলে হয়, তার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই দিন দেখবেন যে চাঁদের আশেপাশের কোনো নক্ষত্র, কোনো তারাই দেখা যায় না, যায় না, এত আলো। এমনিতেই চাঁদের আলো নক্ষত্র থেকে বেশি, কিন্তু পূর্ণিমার রাতে তার আলোর কারণে তার আশেপাশের কোনো তারা দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনের শিক্ষা অর্জন করে আলিম হতে পারে, আর কোনো ব্যক্তি যদি আবিদ, কোনো সাধারণ মানুষের কথা এখানে বলা হচ্ছে না, এমন ব্যক্তি যে আল্লাহর ইবাদত গুজার, যে নামাজি, যে রোজাদার, এমন ব্যক্তি যে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের সময় অতিবাহিত করে, নিজের জীবন অতিবাহিত করে, যদি সারাটা জীবনও আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করে কিন্তু তার মধ্যে দ্বীনে ইসলামের জ্ঞান নেই, আর অন্যদিকে এমন ব্যক্তি যার মধ্যে ইসলামের শিক্ষা রয়েছে, তাহলে যার মধ্যে ইলমে দ্বীন রয়েছে তার মর্যাদা এই ব্যক্তির উপরে তেমনি যেরকম চন্দ্রের ফজিলত এবং সম্মান ও মর্যাদা হচ্ছে অন্যান্য নক্ষত্রের উপরে। এখান থেকে আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে একজন আলিমের মর্যাদা ইসলামের দৃষ্টিতে কত বেশি করা হয়েছে। বরং আপনি জেনে আশ্চর্যকিত হবেন যখন কোনো ব্যক্তি দ্বীনে ইলম অন্বেষণ করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, সফরে বেরিয়ে যায়, পথের পথিক হয়ে যায়, প্রকৃতপক্ষে সে জান্নাতের পথে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি
দ্বীনের ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন, তার জন্য সহজ করে দেন। কত বড় কথা! বরং যখন কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করতে সক্ষম হয়, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনের জ্ঞানে নিজেকে গুণান্বিত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা বর্ণনা করে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফি জাওফিল মা, যে একজন আলিমের জন্য আকাশ এবং জমিনে যত কিছু রয়েছে সমস্ত কিছু তার জন্য ইস্তিগফার করে, তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তার জন্য মঙ্গল এবং কল্যাণের দোয়া করে, এমন কি পানির গভীরে মাছ পর্যন্ত, ও হাত্তা নামলাতি ফি জুহরিহা, এমন কি গর্তর ভিতরে পিপিলিকা পিঁপড়ে পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ! এর থেকে বড় মর্যাদার কিছু পেতে চান? এর থেকে আর বড় কিছু হতে চাই? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আরে ফেরেশতারা পর্যন্ত একজন তালিবে ইলমের জন্য, দ্বীনে ইলম শিখবে এমন ব্যক্তির জন্য ফেরেশতারা পর্যন্ত নিজের পাখাকে বিছিয়ে দেয় তাদের পথে, তাদের পায়ের নিচে। সুবহানাল্লাহ! এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে তাদের জন্য যারা ইসলামী শিক্ষা গ্রহণ করতে চায়, যারা ইসলাম এবং দ্বীনের জ্ঞান অর্জন করতে চায়, তাদের জন্য এত সমস্ত মর্যাদা এবং ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর যদি কোরআনের কথা বলা যায়, আলাদা করে পৃথকভাবে কোরআনের কথা বলা যায়, তাহলে একাধিক দলিল পেয়ে যাবেন। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আপনাকে এখন যদি একটা নেতা দাঁড়িয়ে বলে দেয় যে ওই মানুষটা হচ্ছে সব থেকে ভালো, এই গ্রামে সব থেকে ভালো মানুষ হচ্ছে ওই মানুষটা, আপনার নাম যদি নিয়ে নেয় তো আপনার বুক চওড়া হয়ে যাবে যে আমাকে সব থেকে ভালো বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন, রাসূল সেই ব্যক্তিকে সব থেকে শ্রেষ্ঠ বলছেন যেই ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে এবং শিখে এবং অন্যকে শিখায়। তাহলে সে ব্যক্তি প্রকৃতপক্ষে কতটা শ্রেষ্ঠ। বরং আপনাকে জেনে রাখা উচিত, আপনার জানা দরকার যে কোরআনের জ্ঞান যার মধ্যে রয়েছে সে দুনিয়াতেও আগে থাকবে এবং কবরেও আগে থাকবে এবং পরে কালেও সে অন্যান্য মানুষের তুলনায় আগে থাকবে। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, যে মানুষের ইমামতি করার প্রকৃতপক্ষে অধিকারী হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি বেশি কোরআন জানে। 10 জন মানুষ আছে, ইমামতি কে করবে? যার মধ্যে কোরআনের জ্ঞান বেশি রয়েছে সেই ব্যক্তি মানুষের ইমামতি করবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন, এমন কি কবরেও সেই ব্যক্তি মর্যাদার অধিকারী হবে অন্যান্য মানুষের তুলনায়। গাজওয়ায়ে উহুদের মধ্যে আমরা জানি, বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না, সেখানে অনেক সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের জীবনের নজরানা পেশ করেছিলেন, তারা শহীদ হয়ে গিয়েছিলেন। তাদেরকে দাফন করা একটা অনেক বড় ম্যাটার হয়ে গিয়েছিল, অনেক বড় বিষয় হয়ে গিয়েছিল। একদিকে মুসলমানরা হেরে গেছে, অন্যদিকে মুসলমানদের মধ্যে অনেকে ক্ষত বিক্ষত। এমন অবস্থাতে এত সমস্ত লাশকে দাফন করা কোনো চারটিখানি কথা ছিল না। এবং উহুদের ময়দান কোনো আমাদের এখানকার মতো মাটি নয়, সেখানে আছে পাথর। সেই সমস্ত জায়গাকে খোঁড়া আর সেখানে কবর তৈরি করা, লাহাদ তৈরি করা, সেটা কোনো চারটিখানি কথা ছিল না। এই জন্য আদেশ হলো যে বড় বড় করে গর্ত করা হোক এবং সেখানে একাধিক লাশকে দাফন করা হোক। হয়ে গেল ফয়সালা, কবর খনন করা হলো। এবার লাশকে যে রাখা হবে, একটি কবরের মধ্যে 3টি বা 4টি লাশকে রাখা হবে, বা 2টি কমপক্ষে। কাকে আগে রাখা হবে এটা নিয়ে প্রশ্ন উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফান্দুর, দেখে নাও, আইয়ুহুম আকসারু আখদান লিল কোরআন, যে এই মৃতদের মধ্যে যাদের দাফন করা হবে তাদের মধ্যে কোরআনের জ্ঞান কার মধ্যে বেশি রয়েছে। যার মধ্যে কোরআনের জ্ঞান বেশি রয়েছে তাকেই তোমরা প্রথমে কবরে স্থান দাও। তাহলে মরার পরেও এমন ব্যক্তি যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান ছিল তাকে বেশি মর্যাদা দান করা হয়েছে। এবং কাল কিয়ামতের দিনে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে, চতুর্দিকে হাহাকার লেগে থাকবে, যেই দিনের ভয়াবহতা এত বেশি হবে, যেই দিন মানুষ এত বেশি সন্ত্রাসগ্রস্ত হবে, আমরা জানি যেই দিন গর্ভবতী নারী নিজের গর্ভপাত করলেও টের পাবে না। যেই দিনের ভয়াবহতার জন্য মানুষ নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। এমন কি
দুধ পানকারিনী মা নিজের দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে, এমন ভয়াবহ দিনে একদিকে মানুষ ছুটাছুটি করছে, অন্যদিকে হাফিজে কোরআন। তার মর্যাদা শুনুন। তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি হাফিজে কোরআন, দুনিয়াতে পরিশ্রম করেছিলে, দুনিয়াতে মেহনত করেছিলে, তোমার প্রয়াস দুনিয়াতে অনেক বেশি ছিল, হয়তো মানুষ তোমাকে মর্যাদা দেয়নি, কিন্তু আজ কি আল্লাহর দরবারে তুমি পাবে মর্যাদা। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে এসো পড়ো এবং তুমি ধীরে ধীরে কোরআনের তিলাওয়াত করো, যেরকম ভাবে তুমি দুনিয়ার বুকে তিলাওয়াত করতে, এবং জান্নাতের এই মর্যাদা, জান্নাতের এই সিঁড়িতে তুমি চড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এবং জান্নাতের মধ্যে তোমার অবস্থান সেখানেই হবে যেখানে তুমি সর্বশেষ আয়াত পাঠ করবে। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা কার জন্য বলুন? সেই ব্যক্তির জন্য যার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে। তাহলে দ্বীনে ইলমের মর্যাদা দুনিয়ার সমস্ত ইলমের মর্যাদার উপরে আছে, এটা আমাদের বুঝতে হবে। এছাড়াও অনেক বেশি আহাদিস রয়েছে এবং আয়াত রয়েছে, সেগুলো বলতে গেলে অনেক রাত লেগে যাবে। এখান পর্যন্ত আমি যথেষ্ট করছি। এখন আমরা আরেকটু অন্য দিকে যাব। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে